আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জিও এই পকেট রাউটার নিয়ে। আমরা অনেকেই এই রাউটারটা কেনার জন্য ইউটিউবে বিভিন্নভাবে ভিডিও দেখার চেষ্টা করি, যে রিভিউ দেখি। আমরা বেশিরভাগ রিভিউগুলো দেখি যে এটা কিভাবে খোলে, কিভাবে সেট আপ করে, কিভাবে ব্যবহার করতেছে। আমরা এরকম রিভিউ খুব কমই দেখি যে কোনো এক ব্যক্তি 4-5 মাস পর ব্যবহার করার পর এটা নিয়ে রিভিউ দিচ্ছে। আজকে আমি এমন একটা রিভিউ দিব। আমি আজকে থেকে আরো 3 মাস পূর্বে এই জিও পকেট রাউটারটি ব্যবহার করতেছি, অর্থাৎ ক্রয় করেছি। তো 3 মাস পরে এটার রিভিউ কিরকম, নেট স্পিড কিরকম আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা দিয়ে আমি কয়টা ডিভাইস কানেকশন করতে পারতেছি এবং এটার চার্জার ব্যাকআপ কতটুকু থাকে। অনেকেই কমেন্ট করেন কিন্তু কমেন্টের উত্তর কেউ দিতে চায় না। তো আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর সহ, এটার রিভিউ সহ, এটার খারাপ দিক ভালো দিক উভয় দুই দিকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। চলে যাচ্ছি, জিও পকেট রাউটারটি আমি কত টাকায় ক্রয় করেছি। এটা মার্কেটে অ্যাভেলেবেল অনেক টাকাই হচ্ছে, আপনার সেল দিচ্ছে কেউ 1500, কেউ 2000, কেউ 2500, কেউ 3000 টাকা। তো আমি এটা ক্রয় করেছি 2250 টাকা দিয়ে, এবং ক্রয় করার পর থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এটার কোনো খারাপ দিক আজ পর্যন্ত আমার দিকে, মানে আমার কোনো সাইড থেকে হচ্ছে আমি এটা পাইনি। তো আমি এটার খারাপ দিক এখনো পাইনি, যার কারণে আমি খারাপ দিকটা বলতেছি না বা পারতেছি না বলার জন্য। যদি থাকতো অবশ্যই আমি বলতাম। তো এটার কি কি ফ্যাসিলিটি আমি পেয়েছি, এই জিও পকেট রাউটার ব্যবহার করার পূর্বে আমি ইন্টারনেট ব্যবহার করছিলাম ওয়াইফাই। তো অনেক সময় দেখলাম নেট স্লো থাকে এবং অনেক সময় নেট থাকে না। নেট না থাকলে অনেক ঝামেলায় পড়তে হয়। আমাদের বিজনেসটা হচ্ছে কম্পিউটার বিজনেস, তা দেখা যায় অনেক সময় ঝামেলা হয়ে যায়। তার জন্য চিন্তা করলাম যে জিও এই পকেট রাউটারটা ব্যবহার করলে কেমন হয়। তখন এটা আমি ক্রয় করি। ক্রয় করার পর এই পর্যন্ত 3 মাস ব্যবহার করি। 3 মাসের মধ্যে এটাতে আমি সর্বোচ্চ 10টা ডিভাইস কানেকশন করে দেখছি, আলহামদুলিল্লাহ ভালো একটা ব্যাকআপ পায়। এবং তাদের এখানে লেখাও কিন্তু আছে যে আপনি সর্বোচ্চ 10টা ডিভাইস ব্যবহার করতে পারবেন। এবং চার্জারের ব্যাকআপের কথা যদি বলি তাহলে অনায়াসে আমি 7 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাইছি এটার। তবে আস্তে আস্তে ব্যাকআপেরটা একটু কমে আসতেছে। নর্মালি হচ্ছে এটা কি ব্যাটারি ব্যবহার করা হয়। আপনারা যদি সম্পূর্ণ খুলে প্যাকেজ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন। কমেন্টে জানালে আমি চেষ্টা করবো আপনাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। এবং সব থেকে সুন্দর যে একটা পরামর্শ বা একটা কাজ করতে পারেন, যাদের বাসায় এই লাউডার রয়েছে আপনারা চাইলেও কিন্তু এই জিও পকেট লাউডার থেকে লাইন দিয়ে, আপনার যে ব্যক্তিগত লাউডার রয়েছে লাউডার লাইন দিয়ে এখান থেকে আপনি যত ইচ্ছা অনায়াসে ব্যবহার করতে পারেন। আমরা যেটা ব্যবহার করি এই লাউডার থেকে, মানে অর্থাৎ জিও পকেট লাউডার থেকে আমাদের এই ওয়াইফাই যে লাউডার রয়েছে এই লাউডারগুলোর মধ্যে হচ্ছে আমরা লাইন দিয়ে থাকি। লাইন দেওয়ার পর এখান থেকে হচ্ছে যতগুলো আপনার ডিভাইস কানেকশন করা আপনি করতে পারবেন, কোনো সমস্যা হয় না। এবং অনেক সময় জিওর একটা খারাপ দিক যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার অনেক হার্ড হয়ে গেলে এটা গরম হয়ে যায়, এই একটা সমস্যা। যখন হচ্ছে আপনার লাগাতার 10টা ডিভাইস একসাথে চলবে 1 ঘন্টা পর একটু হালকা গরম হবে, আস্তে আস্তে অনেকটাই গরম হয়ে যায়। তো গরমের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে ভালো মনে করি, আমি এটা থেকে আমার লাউডার লাইন দিয়েছি, লাউডার থেকে আমি মোটামুটি অ্যাভেলেবেল চলতে পারতেছি। তো আপনারা যারা এটা ক্রয় করবেন অবশ্যই দেখে ক্রয় করবেন। এক ভাই আমাকে বলেছিলেন যে ভাই আপনার এটার থেকে নেটের স্পিড খুব কম পাই আমি। আচ্ছা, নেটের স্পিড কেন কম পান সেটা আমি বলতেছি। আপনারা অনেকে একটু কম দামি নিতে চান, তো আপনারা একটু কম দামি না নিয়ে একটু ভালো প্রাইসের মধ্যে নিবেন, যাতে করে হচ্ছে আপনি অনায়াসে ভালো ব্যবহার করতে পারেন, যেহেতু ব্যবহার করার জন্যই ক্রয় করবেন। আমি এটা কোথা থেকে ক্রয় করেছি আমি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও নিতে পারেন। কিন্তু আমি যে ওই তারা আমাকে ভিডিও বানাতে বলছে এরকম কিছুই না ভাই। আমি আমার ব্যক্তিগত ভাবে ভালো পাইছি বিধায় আমি আপনাদেরকে বলতেছি নেওয়ার জন্য, চাইলে নিতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা। এখন প্রশ্ন আসে যে এটার নেট স্পিডটা আপনি কতটুকু এরিয়ার মধ্যে পাবেন। মোটামুটি ভালো একটা আশেপাশে এরিয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি এরিয়া বাড়াতে চান সেক্ষেত্রে আমরা লাউডার ইউজ করতে পারেন। এবং এটার আরেকটা ভালো দিক হচ্ছে, ধরেন আমি আমার যে অফিসে বসে আছি এখানে বর্তমান নেট পাচ্ছি না, ঠিক আছে। আমি এই লাউডারটা যদি হচ্ছে যেখানে একটু ভালো নেট পায় সিমের, তো ওইখানে আমি লাউডার রেখে চলে আসি, তাহলে কিন্তু আমি এখান থেকে অনায়াসে নেট ব্যবহার করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং এই সম্বন্ধে যদি আরো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো এই জিও পকেট লাউডার আর বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।